ওং নমো হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্বশী করণায় রামদূতায় স্বাহা। যাহার শক্তি অতুলনীয়, দেহকান্তি সুবর্ণ পর্বতের ন্যায় উজ্জ্বল, যিনি রাক্ষসরূপ অরণ্যের অগ্নিস্বরূপ, যিনি জ্ঞানীদিগের অগ্রগণ্য এবং সমস্ত গুণের আকর, যিনি বানরদিগের অধিপতি এবং রঘুপতির শ্রেষ্ঠ দূত, সেই পবননন্দনকে প্রণাম জানাই। যিনি সাগরকে গোষ্পদ তুল্য এবং রাক্ষসকে মশক সদৃশ জ্ঞান করিয়াছিলেন, যিনি রামায়ণ রূপ মহামালার রত্ন সদৃশ, সেই বায়ুপুত্রকে বন্দনা করি। জানকীর শোকনাশকারী, অক্ষ নামক রাক্ষস নিধনকারী, লঙ্কাবাসীদের ভীতি উৎপাদক সেই অঞ্জনানন্দন বানর শ্রেষ্ঠ বীরকে প্রণাম জানাই। যিনি অবলীলাক্রমে সমুদ্র লঙ্ঘনপূর্বক সীতার শোকাগ্নিকে গ্রহণ করিয়া তদ্দ্বারা লঙ্কা দহন করিয়াছিলেন, সেই অঞ্জনানন্দনকে করজোড়ে প্রণাম জানাই। যিনি মন ও বায়ুর ন্যায় দ্রুতগামী, বুদ্ধিমান ব্যক্তিদিগের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও বানর বাহিনীর অধিনায়ক, সেই শ্রীরামের দূত জিতেন্দ্রীয় পবননন্দনকে অবনত মস্তকে প্রণাম জানাই। যাহার মুখ রক্তবর্ণ এবং শরীরে স্বর্ণশৈলের ন্যায় দীপ্তিশালী, যিনি পারিজাত বৃক্ষের মূলে বাস করিয়া থাকেন, সেই পবননন্দন ও অঞ্জনাপুত্র হনুমানকে প্রণাম জানাই। হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনে মহাবীর হনুমানের জন্মকথা স্মরণ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার জন্ম কোনো সাধারণ ঘটনা নয়, বরং দেবতাদের পরিকল্পিত এক ঐশ্বরিক অবতারণা। প্রাচীন কাহিনী অনুযায়ী স্বর্গের অপ্সরা অঞ্জনা এক অভিশাপের ফলে পৃথিবীতে বানরী রূপে জন্ম নেন। পরে তিনি বানরবীর কেশরীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। কিন্তু তার মনে এক গভীর আকাঙ্ক্ষা ছিল এক শক্তিশালী ও মহাবীর সন্তানের জন্ম দেওয়া। এই ইচ্ছে পূরণের জন্য তিনি কঠোর তপস্যা শুরু করেন। অঞ্জনা সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বরদান করেন যে তারই এক অংশরূপে এক মহাশক্তিশালী সন্তান জন্ম নেবে। এই কারণেই হনুমানকে শিবের রুদ্রাংশ অবতারও বলা হয়। এদিকে অযোধ্যায় রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেন পুত্র লাভের উদ্দেশ্যে। যজ্ঞের ফলস্বরূপ তিনি এক ঐশ্বরিক পায়েস লাভ করেন, যা তিনি তার রানীদের মধ্যে বন্টন করেন। এই পায়েসের প্রভাবেই জন্ম নেন রাম এবং তার ভ্রাতারা। একই সময়ে দেবতাদের ইচ্ছায়ু বায়ু সেই ঐশ্বরিক শক্তির এক অংশ অঞ্জনার কাছে পৌঁছে দেন। এইভাবে শিবের বর, যজ্ঞের ঐশ্বরিক শক্তি এবং বায়ুর দিব্য সংযোগ, এই তিনের সম্মিলনে জন্মগ্রহণ করেন মহাবীর হনুমান। তাই তাকে পবনপুত্র নামেও অভিহিত করা হয়। জন্মের পর থেকেই তার অসাধারণ শক্তির প্রকাশ দেখা যায়। শৈশবে তিনি সূর্যকে পাকা ফল ভেবে আকাশে লাফিয়ে উঠেছিলেন। সেই ঘটনাই প্রমাণ করে যে তিনি সাধারণ কোনো সত্তা নন, বরং এক ঐশ্বরিক শক্তির আধার। তার জন্মকাহিনী আমাদের শিক্ষা দেয়, সত্যিকারের শক্তি আসে ভক্তি, তপস্যা এবং ঈশ্বরের কৃপা থেকে। হনুমান সেই শক্তিরই জীবন্ত প্রতীক। শুভ হনুমান জয়ন্তী। জয় বজরংবলী। জয় শ্রীরাম। জয় হনুমান।